আমি আর দর্শন করতে পারবো না। কেন জানো? তুমি সারাটি জন্ম ধরে আমাকে দিয়ে কত কুদৃষ্টি দর্শন করালে, কিন্তু কই কোনদিন তো ভগবানের লীলাস্থলী দর্শন করালেন না। কোনদিন তো ভক্ত অন্য সময় আমাকে দর্শন করালেন না। আমি আর দর্শন করতে পারবো না। এই শ্রবণ ইন্দ্রিয় একদিন জবাব দেবে, আমি আর শ্রবণ করতে পারবো না। কেন জানো? সারাটি জন্ম ধরে তুমি আমাকে নিয়ে কত কথা শ্রবণ করালে, কিন্তু কোনদিন তো হরিকথা কৃষ্ণ কথা আমাকে শ্রবণ করালে আমি আর শ্রবণ করতে পারবো না। এই নাসিকা একদিন জবাব দেবে, আমি আর বন্ধ হইতে পারবো না। কেন জানো? সারাটি জন্ম ধরে তুমি আমাকে দিয়ে কত গন্ধ আস্বাদন করালে, কিন্তু কোনদিন তো আমার রাধা গোবিন্দের আরতিও করা ধূপ দ্বীপের গন্ধ আমাকে আস্বাদন করালে না। আমি আর বন্ধ দিতে পারবো না। এই জিহ্বা একদিন জবাব দেবে, আমি আর স্বাদ গ্রহণ করতে পারবো না। কেন জানো? সারাটি জন্ম ধরে তুমি আমাকে দিয়ে কত স্বাদ আস্বাদন করালে, কত অভক্ষ কুভক্ষ আস্বাদন করালে, কিন্তু কোনদিন তো আমার রাধা গোবিন্দের অবলম্বিত আমাকে আস্বাদন করবে। আমি আর স্বাদ গ্রহণ করতে পারবো না। এভাবে শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় একদিন জবাব দেবে, প্রত্যেকটি ইন্দ্রিয় একদিন জড়তা এসে যাবে, প্রত্যেকটি ইন্দ্রিয় একদিন শিথিল হয়ে যাবে। দেখো, যেদিন এই শরীরের ইন্দ্রিয়গুলো আর চলবে না, শরীরের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে, সেই দিন একান্ত আপনজনের কাছে হয়ে যাব বড় গ্রহ। কারণে অকারণে, ইচ্ছা অনিচ্ছা, প্রয়োজনে অপ্রয়োজনে, অশোভনীয় আচরণে এই হৃদয়টা ক্ষত বিক্ষত হতে থাকে। সামান্য সময় যদি একটু বোধ আসে, তখনই আসবে আমার রাধা গোবিন্দের চরণের শরণাগতি। হে গোবিন্দ, যাদের জন্য শীত নয়, জ্বর নয়, রোদ নয়, বৃষ্টি নয়, আহার নয়, নিদ্রা নয়, শ্রান্তি নয়, ক্লান্তি নয়, যাদের জন্য আমি নিজেকে তিলে তিলে ব্যয় করলাম, আজ আমি তাদের কাছে হয়ে গেলাম গণক্রম, হয়ে গেলাম ঘৃণার পাত্র, অবহেলার পাত্র। কিন্তু হৃদয়াময়, তোমার কত দয়া, তোমার কত করুণা, এর পূর্বে তো আমি একদিন উপলব্ধি করে দেখলাম না। এই পৃথিবীতে আসার পূর্বে তুমি আমার মাতৃস্থানে দুগ্ধ দান করেছ। আমি এই পৃথিবীতে এসে আমার মাতৃস্থানের দুগ্ধ পান করে আমি বেঁচেছি। আজও তোমারই দেওয়া ফুল ফল শস্য কণা লুটে পুটে গ্রহণ করে আমার এই দেহে প্রাণ আছে। কিন্তু হে গোবিন্দ, কোনদিন তো কোনো কিছুর বিনিময়ে আমি তোমার চরণে কিছু দিলাম না। সারাটি জন্ম ধরে আমি যাদেরকে ভালোবাসা, সেই ভালোবাসা মানুষগুলোর কাছে আমি হয়ে গেলাম গণপ্রভু।
কেউ যদি একটি তুলসী পত্র আর একটু জল তোমার চরণে অর্পণ করে